জনসাধারণ যারা আছেন আপনারা এগিয়ে আসুন। তীব্র আন্দোলন গড়ে যদি তুলতে না পারি এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঠে নামতে হবে। শিলচরে জমা জলের সমস্যা নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি জেলা তৃণমূল কংগ্রেসের। গত দুদিনের বৃষ্টিতে জমা জলের সমস্যায় নাজেহাল গোটা শিলচর শহরের রাঙ্গিরখাড়ি, সোনাই রোড, অম্বিকাপট্টি সহ বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে। এতে পথচারীদের পাশাপাশি বাহন চালকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন তোপ দাগে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূলের কর্মকর্তারা জানান, বিগত 4 বছর ধরে শিলচর পৌরসভায় কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়নের কাজ আটকে রয়েছে। শহরে সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যার দায়ভার পৌরসভা সহ শাসক দলের ঘাড়ে চাপিয়ে এদিন বিজেপির তীব্র সমালোচনা করেছেন তারা জানান, বর্তমানে শহর জুড়ে যেগুলো ফুটপাত নির্মাণে কাজ করা হয়েছে তাতে জল নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। শাসক দলের অপরিকল্পিত কাজের জন্যই শহরের সাধারণ মানুষকে বর্তমানে জলবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। 2020 সালে শিলচর পৌরসভার মেয়াদ শেষ হলেও গত 4 বছরে বিজেপি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত করতে পারেনি। পুরোপুরি অপরিকল্পিতভাবে শহরকে পরিচালনা করে জনগণকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে বিজেপি দল। এই অবস্থা চলতে থাকলে আগামীতে শহরের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে তৃণমূলের জেলা সভাপতি রাজেশ দেব, সাধারণ সম্পাদক সজল বণিক, যুব তৃণমূলের জেলা সভাপতি অনুপম পাল, সাধারণ সম্পাদক অভিষেক রায় ও সম্পাদক বাসিত উদ্দিন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। কারণ প্রায় 4 বছর হলো সেখানে ইলেকটেড কোনো প্রতিনিধি নাই। যে সমস্ত ডেভেলপমেন্টে টাকা খরচ হচ্ছে সেটা শাসক দলের একজন কি 2 জনের কথায় সেই স্কিমগুলো ধরা হচ্ছে। শহরের বিভিন্ন ওয়ার্ডের যারা জনপ্রতিনিধিরা আছেন, 4 বছর আগে কমিশনার ছিলেন, তাদেরকে কিছু জিজ্ঞেস না করে শুধু একজনের কোথায় এই স্কিমগুলো দেওয়া চলছে। শিলচর শহরে যেগুলা ইতিমধ্যে ফুটপাত বানানো হয়েছে, আপনারা লক্ষ্য রাখবেন যে রাস্তার যে জল, সেই জল ফুটপাতের মাধ্যমে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই। অপরিকল্পিত যে কাজ, সেই অপরিকল্পিত কাজের জন্য আজকে শিলচর শহরের নাগরিকরা এভাবে জলবন্দী অবস্থায় আছেন। আসাম সরকারের কাছে দাবি করব, অতি সত্বর যেন পৌর নিগমের নির্বাচন করিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে যেন ডেভেলপমেন্টমূলক স্কিমগুলা খরচ করা হয়। যেভাবে শাসক দল অপরিকল্পিতভাবে যেভাবে এই শিলচর শহরটাকে চালিয়ে যাচ্ছে, তার প্রতিফল আজকে আমরা প্রত্যেকটা জনগণ ভুগতে পাচ্ছি। 2020 সনে মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়, 4 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত এই সরকার, এই শাসক দল, এই নেতা মন্ত্রী, এই এমএলএ এমপি এখন পর্যন্ত এখানের কোনো মিউনিসিপ্যালিটি ইলেকশন করাতে পারেনি, ওরা ব্যর্থ হয়েছে। একটা মিউনিসিপ্যালিটি ছাড়া কোনো দিন রাস্তাঘাট, নালা, নর্দমা পরিষ্কার হতে পারে? পরশুদিন রাত্রে বৃষ্টি হয়েছে, কালকে সারাদিন সোনাই রোড, সারাদিন ন্যাশনাল হাইওয়ে, বিলপার, মানুষের রাস্তাঘাটে ঘরের মধ্যে জল। আমি ধিক্কার জানাই এই শাসক দলকে। আজকে 250 জেসিবি দিয়ে 40 লক্ষ চারাগাছ উঠিয়ে নিতে পেরেছে একদিনের মধ্যে। আজকে দেখেছি অমিত শাহ কিছুদিন আগে এসছে, 4 ঘন্টার মধ্যে শিলচর শহরকে যত ধরো আর অত্যাধুনিক মেশিনারিজ আছে দিয়ে অলিপসার জন্য রাস্তাকে ঠিক করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে রাঙ্গের খাল বলুন, সিঙ্গির খাল বলুন, বাছাই খাল বলুন, ওরা খনন করতে পারছে না। আপনাদের মানসিকতার অভাব। আপনারা মানসিকতা ভালো নয়। আপনারা যদি ঠিক আপনারা উন্নয়নের মানসিকতা থাকতো, তা আজকের দিন শিলচরের নাগরিক আমরা এই কষ্ট পেতাম না। এই যে জিনিস চলছে, আমি সবাই বরাক, শিলচর, কাছাড়ের কাছে অনুরোধ রাখছি, জনসাধারণ যারা আছেন আপনারা এগিয়ে আসুন। তীব্র আন্দোলন গড়ে যদি তুলতে না পারি এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঠে নামতে হবে।